আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা ইনশাআল্লাহ কোরআনের অধিকাংশ তাজবিদ কিভাবে আমরা শব্দের ভিতরে বা বাক্যের ভিতরে বা আয়াতের ভিতরে পাইলে কিভাবে আমরা পড়তে হবে সেটা ইনশাআল্লাহ প্র্যাকটিক্যালি শিখব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. ওকে, তাহলে আজকে আমরা কোন জায়গা থেকে স্টার্ট করব? আমরা আজকে স্টার্ট করব ইনশাআল্লাহ এখান থেকে। কোনটা? এখান থেকে ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই একটু মনোযোগ হয়ে আপনারা করেন। ওকে, সবাই খেয়াল করবেন। লানাস ফাআম বিন নাসিয়া। সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে। ওকে, লানাস ফাআম বিন নাসিয়া। ঠিক আছে, ওকে। তাহলে ইনশাআল্লাহ আমরা এখন কি করব, এটাই কি কি তাজবিদ আছে আমরা সেটা দেখব। আগে প্রথমে দেখব কে অন্যমনস্ক রয়েছে। নেহা অন্যমনস্ক আছে, শাপলা অন্যমনস্ক ছিল, আরিফা অন্যমনস্ক, মাসফিয়া অন্যমনস্ক রয়েছে। ঠিক আছে, যেহেতু তারা অন্যমনস্ক রয়েছে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা আমাদের মতো চলে যাই। লা নাস ফা আম। এখানে একটা রুলস আছে। হ্যাঁ আরিফা, এখানে একটা রুলস আছে, দেখেন তো এই রুলসটা কি, আপনি পারেন কিনা? তানভীর তান হ্যাঁ বলেন। দুই জবর আছে। হ্যাঁ তাহলে কি করে পড়বেন? আইন দুই জবর আন। আইন দুই জবর আন, তানবিনের পরে এই যে বা আছে, তাহলে কি করে পড়তে হবে এটা বলেন? নুন সাকিন বা তানবিনের পরে এই বা অক্ষর যদি কোনো সময় পান তাহলে কি করতে হবে, এই ছোট্ট মিম রয়েছে না, এই মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? জি হুজুর, এটা ওকে, তাহলে আইন মিম দুই জবর এরকম উচ্চারণ হবে। লানাসফাআম। ঠিক আছে, লানাসফাআম। বুঝতে পেরেছেন? তারপরে বিন নাসিয়া। বিন, এখানে একটা গুণনা রয়েছে, জানেন কি গুণনা? দেখি কেমন পারেন আরিফা। আরিফা, বিন্না এখানে কি গুণনা তাই বলেন? এই গুন্নাহের নাম কি? তাসদিদ আছে তাই দেখে। তাসদিদ আছে, তাহলে কি হরকতের বাম পাশে, এই যে এটা কি হরকত না? হরকত কাকে বলে বলেন? বরকত। হুম, হরকত কাকে বলে? হরকত কাকে বলে মনে নাই? এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। এইটুকু জিনিস যদি আপনার মনে না হয় তাহলে হবে? মিতুল কে আছে নাকি এখানে? মিতুলের আওয়াজ পাইলাম যে। মিতুল ক্লাসে আছে? এ তো ক্লাসে আছে, কিন্তু মিতুল তো মিউট রয়েছে, তাহলে কথা কিভাবে আসবে?
ওকে, আমরা সামনে যাচ্ছি। ভাইয়া কথা বলেছিল। আপনার ভাইয়া? ওকে। লানাস ফাআম, তানবিনের পরে ইকলাবের অক্ষর বা মিম দ্বারা পরিবর্তন করে পড়বেন। বিন হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না। বারবার এটা পড়তে হবে, বারবার। হরকতের বামে নুন মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না হয়। এই মুনাইম সাহেব, কি ব্যাপার? বিন না, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টান, সজ্জের সুই ইয়া জবর ইয়া, সুইয়া তাজেতি সুইয়াতি। বিন না সুইয়াতি। অক্ফ করলে গোলটা কি হয়ে যাচ্ছে? হা হয়ে যাবে এবং সাকিন হবে। বুঝতে পেরেছেন? لا نسفعا بالناصية. জোরে জোরে বলেন। ওকে। لنسفعا بالناصية। ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে পড়বো। সবাই এই শব্দটা দ্রুত বানান করে ফেলেন, সবাই, কেউ বাদ থাকবেন না। কি উচ্চারণ হচ্ছে? রবা জবর রব। ওকে, এটা কি উচ্চারণ হয়েছে এটুকু বলেন দ্রুত। রাব্বি। বি টান দিলেন কেন? এখানে কি টান আছে? রব্বি, রব্বি। এর রটা মোটা না চিকুন বলেন তো, বলেন। জুজুর মোটা। ওকে। মুসা, এখানে একালিপ করে টান রয়েছে কেন? অল সেকেন্ড ডাইনে পেশ মাদের হরফ, সিনের উপরে খাড়া যাওয়ার একালিপ টান হবে। ক্লিয়ার? রব্বি মুসা, রব্বি মুসা। জোরে জোরে পড়বেন সবাই। রব্বি রব্বি মুসা রব্বি মুসা তারপরে ওয়াহারুন। আপনি বলেন এখানে আসলে কি কি রুলস আছে, দেখি কেমন পারেন। হারুন। এখানে কয় লিপ টান? দ্রুত। জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান আছে। আরে রটা কি মোটা না চিকুন? মোটা। আমি কেন মোটা করে বলবো? জি হুজুর। কেন মোটা আওয়াজে পড়তে হবে? মোটা যে রর উপর পেশ আছে তাই মোটা আছে। ওকে, ডাইরেক্ট বলবেন রর উপরে জবর বা পেশ হলে মোটা আওয়াজে পড়তে হয়। রর উপর জবর বা পেশ থাকলে মোটা আছে পড়তে হয়। আরে এই জায়গায় কয় লিপ টেনে পড়বেন অক্ফের সময়? কয় লিপ? ওয়াকফের সময় তিন আলিফ টেনে পড়তে হবে। কেন টেনা লিপ টেনে পড়বেন? বলেন কেন তিন আলিফ টেনে পড়বেন? বলেন। এই জায়গায় সাকিন হবে তাই। ওকে, এক আলিফ মদের পরের হরফে অক্ফের কারণে সাকিন হচ্ছে, তাই আমরা তিন আলিফ টেনে পড়বো। ওকে, বুঝতে পারছেন? জি হুজুর। ওকে, জি। আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হব। এ জ্যোতি আছেন ক্লাসে? আমি অনেকদিন ধরে ক্লাসে পাচ্ছি না ওনাকে। ওয়াহারুনা ওকে, ওয়াহারুনা অক্ফ করলে কি ওয়াহারু না হয়? ওহা ওয়াহারু। ওহা ওহারু রব্বি মুসা ওয়াহারু। রব্বি মুসা ওয়াহারুন রব্বি মুসা ওয়াহারুন ওকে, মাশাআল্লাহ, খুব সুন্দর। আমরা ইনশাআল্লাহ তারপরে পড়বো এটা। সবাই খেয়াল করেন।
এটা কি আছে? কফ র জবর, কি উচ্চারণ? ওকে। قرية قربانا قر قرية। এই যে আরিফা খেয়াল করেন, মুনাইম খেয়াল করেন, তানিশা খেয়াল করেন, তাদুইজার কি তিন, ওয়ালিদ খেয়াল করতে হবে, মিতুল খেয়াল করেন। আমি যাদের নাম বলতেছি তারা কিন্তু প্রবলেম রয়েছে তাদের। শাপলা খেয়াল করেন, ঠিক আছে, মাসফিল আবিব রায়ান খেয়াল করেন। এই যে এতগুলো নাম বলছি তাদের কিন্তু সবারই প্রবলেম রয়েছে। কর র সেকেন্ড ডাইনে জবর মোটা আওয়াজে পড়তে হবে। তানবিনের পরে ইকফার অক্ষর কপ রয়েছে, ঠিক আছে, তাহলে কি করবেন, নাকের ভিতরে নিয়ে গুণনা হবে। ওকে, ইকফার অক্ষর কয়টা, কি কি দ্রুত বলেন। ফারাক্কর। এত সময় লাগবে ইকফার অক্ষর বলতে? অস্কা বা জিম দাল, সিন সিন সদ্দাত কজ, ফা কফ কাফ। আবার বলেন। কলকা ইয়ে কি, ইকফার আতা অক্ষর জিম কয়টা দাল কি কি? দাল, সিন সিন সদ্দাত কজ, ইকফার অক্ষর ফা কয়টা কফ কি কাফ। কি? ফারাক্কর। হ্যাঁ। তাসা জিম দাল দাল জা, তারপরে সিন সিন সদ্দাত কজ, ফা কফ কাফ। আরেকজন এখন বই বের করতেছে, ঠিক আছে, মুখস্থ করতে হবে এগুলো। আমি আপনাকে বলতেছি, পাশে একজন জিজ্ঞাসা করতেছে কি, কাকে বলতেছে, আপনাকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কি করব? কর ইয়া ইকফা গুন্না, তানবিনের পরে ইকফার অক্ষর, র সেকেন্ড তার ডাইনে পেশ মোটা আওয়াজে পড়তে হবে, বা আলিফ জবর বা, এক আলিফ টান, নুন আলিফ দুই জবর নেন, উরবানান। ওয়াকফ করলে কি হবে, এক জবর বাদ দিয়ে আমরা এক আলিফ টেনে পড়বো এখানে। قرية قربانا قرية قربانا জোরে জোরে বলেন। ওকে, আমরা তারপরে যাচ্ছি, এবার এটা পড়বো। রিজকাল্লাকুম, রিজকাল্লাকুম, র নিচে জের। দেখি, আমি আপনাদের ভিতরে ধরবো, দেখি কে যেন পারে না, কে যেন পারে না, দেখি দেখি। এখানে ফারবিন ক্লাসে আসছেন কারণ কি? জি হুজুর। ফারবিন বুরাইরা আপনি, জি, আপনি এই ক্লাসে আসছেন কি করে? আপনি আমাকে লিংক পাঠিয়েছিলেন। আমি এইটাই পাঠিয়েছি। ও, তাহলে ওটা আসলে মিস্টেক হয়ে গেছে, আমি আপনাকে আবারও পার্সোনাল ভাবে আবার লিংক দিচ্ছি, ঠিক আছে। জি। ওকে, যাই হোক, সরি, আসলে আমার নিজেরই ওটা ভুল হয়েছে। রং ক্লাস। দেখেন আমি আবারও দিয়েছি, দেখেন আরেকটা। ওকে, ফাউন্ড ইট। ওকে, আমি দিয়েছি, দেখেন লিংক দিয়েছি, ওইটা চলে যান। ওকে, আমরা সামনে যাচ্ছি। রিজ কল্লাকুম, তানউইন এর পরে ঈদগামে বেলাগুন্নার অক্ষর লাম আসছে, ঠিক আছে, তাহলে কি করে পড়তে হবে? এত সময় লাগলে হবে? তানবিনের পরে লাম আসছে, তাহলে কি করে পড়বেন? শাপলা ম্যাডাম, এত সময় লাগলে হবে? জি স্যার, মনে নাই। মনে না থাকলে কি হবে তাই বলেন? তানবিনের পরে র আর লাম এই দুটো আসলে গুন্না ছাড়া মিলিয়ে পড়বেন।
ঠিক আছে। কন্যা ছাড়া মিলিয়ে পড়বেন। নুন সাকিন বা তানবিনের পরে র আর লাম যদি আসে তাহলে গুন্না ছাড়া আমরা মিলিয়ে পড়বো। ওকে, তারপরে মিরয়াতিন ফিরআউনা যিল আউতাদ। মিরয়াতিন, র সেকেন্ড ডাইনে জবর মোটা আওয়াজে পড়তে হয় তাই না? কি ব্যাপার, কারোর কোনো সারা শব্দ নেই কেন? ঠিকানা হবে। ঠিকানা আগে পড়তে হবে। ওকে, র সেকেন্ড ডাইনে জের চিকুন করে পড়বো আমরা, হ্যাঁ। তিন, ইকফা গুন্না। ফির, এখানে চিকুন করে পড়তে হবে। আউনা, এখানে তাড়াতাড়ি পড়তে হবে। জিল আউতাদ, এখানে তিন আলিফ টান আর অক্ফ করলে দাল সাকিন কলকলা হবে। মিরয়াতিন ফিরআউনা যিল আউতাদ। জোরে 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 জোরে। মিরিয়াতুল ওকে, খুব সুন্দর হয়েছে। আমরা ইনশাআল্লাহ এখন তারপরে যাচ্ছি, ঠিক আছে। হুম, দেখেন সবাই, এরপরে কিন্তু গতদিনও আমি দেখিয়েছিলাম এই জিনিসগুলো। আজকে যদি এটা ভুল করেন তাহলে কিন্তু খবর আছে আপনাদের। আমি এখন একজনের কাছে জিজ্ঞাসা করব, দেখি কেমন পারে। যদি না পারে তাহলে কিন্তু শাস্তি আছে আপনার। দ্রুত বলেন। ওয়ালিদ। লেহু আল্লাহু না আল্লাহু, কোনটা? আল্লাহু আল্লাহু আল্লাহু। আল্লাহু তারপরে, তারপরে কি আছে বলেন দ্রুত। এত সময় লাগলে হবে? এটা কি, এটা 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 এগুলো কি? এই যে ওয়ালিদ সাহেব পড়তেছে না। লাম লাম যে লিল, লাম খাড়া যাবো লা, লিল্লাহ, আল্লাহ শব্দের লামের ডাইনে জের চিকুন করে পড়বো। হাজের হি, লিল্লাহি। আল্লাহু লিল্লাহি। সবাই জোরে জোরে বলেন, জোরে 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 জোরে। الله لله رسوله الله তারপরে রসুলিল্লাহ। সবাই এই শব্দের ভিতরে কয়টা রুলস আছে দ্রুত ই করেন তো, ফাইন্ড আউট করেন তো, দেখি কেমন পারেন আপনারা। দেখা যাবে কে ফার্স্ট হয়। দেখেন মাত্র কয়জন অ্যান্সার দিয়েছে জানেন? এক দুই তিন আর তিন ছয়, পাঁচটা রুলস। হাও, কিভাবে? আমি তো দেখতেছি কম আছে। রর উপরে জবর বা পেশ মোটা আওয়াজ একটা, অ সেকেন্ড ডাইনে পেশ দুইটা, আল্লাহ শব্দের লামের ডাইনে জের তিনটা, খাড়া জবর চারটা, অক্পের সময় তিন আলিফ টান পাঁচটা। দেখছেন ইফতি লিখছে তিনটা, মাসফিয়া লিখছে তিনটা। মাসফিয়া কোথায় রে? মাসফিয়া, দেখি মাসফিয়া কোথায় গেছে। মাসফিয়া, জি হুজুর। আপনার সালাম এরকম ভুল কেন আলাইকুম। হবে? খুঁজে বাকি দুটো আমি খুঁজে পাই নাই। কেন পান নাই? আমি কি খুঁজে দেখাইছি? এটা ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে।
তাহমিদ আহনাফ, আপনি এরকম ভুল কি করে করতে পারলেন? তিনটা বলতেছেন কি করে? তারপরে ইফতি, কি ব্যাপার? ইস, আপনারা আমার গর্ব আর আপনারা আমার সাথে এ করবেন? হ্যাঁ। হ্যাঁ নিহা, কি হয়েছে বলেন। আমি তো পাঁচ লিখতে গিয়ে দুইটা পাঁচ লিখে ফেলছি। আপনি পাঁচ লিখতে 55 গিয়ে লিখছি। 55টা রুলস, তাই? ওকে, ওটা কোনো আমি বিষয় না। ভুলে লিখে ফেলছি। ঠিক আছে, সমস্যা নাই। ওকে, আমরা সামনে যাচ্ছি। ওকে, আমি এটা কিভাবে পড়তে একটু একটু দেখাই দিই। রসুলিল্লাহ, সবাই জোরে জোরে বলেন। রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। একজন বলতেছে রসুলিল্লাহি, কেন আমি কি রসুলিল্লাহি বলেছি? এখানে আমরা থেমে যাচ্ছি। থেমে গেলে হাঁটা সাকিন হবে, কারণ খাড়া জবর নাই, মদের হরফ নাই, বলতে পারে দুই জবর নাই। তাই কি হবে? সাকিন হয়ে যাবে। ঠিক আছে। তারপরে আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, জোরে জোরে। ওকে, বলেন এখানে কি কি রুলস আছে, কয়টা রুলস আছে, দেখি আপনারা কিরকম পারেন। ওয়ালিদ সাহেব, মিতুল, দ্রুত বলতে হবে, দ্রুত দ্রুত লিখে ফেলতে হবে, দ্রুত ফাইন্ড আউট করে। এখনো পর্যন্ত কেউ পারি না, তার মানে আপনারা পারেন না। ঠিক আছে, আপনারা পারেন না, আমি বুঝতে পারতেছি আপনারা পারেন না। আহ দেখি কয়জন দিছেন লিখে। উম, একজন লিখছেন আটটা, নাবিহা। আটটা না চারটা? সাতটা? চার, পাঁচ, চার। তাসফিয়া লিখছে পাঁচটা। তিরিনা লিখেছে সাতটা। দাঁড়ান, আমি সবচেয়ে বেশি বলবো। ইফতি লিখেছে চারটা। ওকে, এবার আমি বলি। ঠিক আছে, রেজওয়ান হাসিবও লিখেছে চারটা, দেখি। জবরের বামে খালি আলিফ, এই যে জবরের বাম পাশে এই যে খালি আলিফ। আল্লাহ, দেখছেন? এই যে তাসফিয়া, একটা। তা'বুদু, এখানে আমরা কি শুধু এই তিন আলিফটাই ধরি? হ্যাঁ, এটা আর ধরতেছি না, কারণ এক আলিফের জায়গায় তো তিন আলিফ এমনিতে হয়ে যাচ্ছে, ওটা অটো রুলস। ঠিক আছে, দুইটা। ইল্লাল্লাহ, আল্লাহ শব্দ লামের ডাইনে জবর। তাহলে কয়টা হলো? তিনটা। তিনটা হলো। খাড়া জবর আছে চারটা। অক্ফ করলে তিন আলিফ টান, হ্যাঁ সাকিন। তাহলে কয়টা হলো? আল্লাহ চারটা দেখাচ্ছে, আঙ্গুল উঠতেছে না। দেখেন জবরের বামে খালি আলিফ, হ্যাঁ এক আলিফ টান। ওকে। ও ইফতি দেখেন কি সুন্দর করে এরকম হাত দিছে, এই যে। ওকে, একটা জবরের বামে খালি আলিফ। তা'বুদু, এক আলিফ টান। আর এই যে তিন আলিফ মাদের চিহ্ন, তাহলে এটা আমরা একটা ধরলাম। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ঠিক আছে, পাঁচটা কে কে লিখছে তাদেরটা সঠিক।
চারটা লিখে ফেলেছে রে। তাহা কি করে সাতটা বললেন? দেখি তাহা কোথায়? তাহা হ্যান্ড রাইজ করেন তো। তাহা, বলেন সাতটা কি করে হলো? হুজুর, ভুল হয়েছে আমার। তা আপনি কান্না করতেছেন কেন? আমি কি আপনাকে বকেছি? আপনি বলেন, আমি কি আপনাকে বকেছি? না হুজুর। তাহলে মন খারাপ কেন, কি হয়েছে? হুজুর না, এমনি। দেখেন, মন খারাপ করা যাবে না, ঠিক আছে? আমি তো কত ভুল করেছি জীবনে জানেন? অনেক ভুল করেছি। আপনারা তো এই মাত্র এই 2 আড়াই মাস 3 মাসে আপনারা এই পর্যন্ত চলে আসতে পেরেছেন। আমার একটা অক্ষর আমার 2 মাস না 3 মাস লেগেছিল। সে ঘটনা তো বলেছিলাম, আপনি মনে হয় শোনেন নাই। সে জায়গায় আপনারা তো ভালো পর্যায়ে চলে আসছেন। ওকে, আমরা যা হোক, সমস্যা নাই, ইনশাল্লাহ আমরা এটা সবাই মিলে ট্রাই করবো, হ্যাঁ। আমরা তারপরে যাচ্ছি। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। জোরে জোরে। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ লা তা'বুদু ইল্লাল্লাহ আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ এবার এখান থেকে এই পর্যন্ত দেখেন তো কয়টা রুলস আছে, মেলা রুলস এখানে। অলরেডি একজন মনে হয় বলে ফেলেছে। মিতুল লিখছে 4টা রুলস। আহ আসসালামু আলাইকুম, কোরআনের পাঠশালা থেকে। ঠিক আছে, আপনারা মোটামুটি কয়জন দিয়েছেন মাত্র দেখি? আহ 7টা বলছেন অনেকেই। আসলে দেখি 7টা না 8টা, আমি দেখবো এবার। আল্লাহ শব্দের লামের ডাইনে জবর মোটা আওয়াজে পড়তে হবে, খাড়া জবর এক আলিফ টান, 2টা হলো, 3টা হলো, 4টা হলো, 5টা হলো, 6টা হলো, 7টা হলো, 8টা। ঠিক আছে। আল্লাহ শব্দের লামের ডাইনে জবর মোটা আওয়াজে পড়তে হবে, খাড়া জবর রয়েছে এক আলিফ টেনে পড়তে হবে, হারকতের বামে নুন মিমে তারদিদ ওয়াজিব গুন্না হবে, র সাকিন তার ডাইনে জের চিকুন করে পড়তে হবে, ইয়া সাকিন ডাইনে জের চিকুন করে পড়তে হবে না, এক আলিফ টান হবে। তারপরে র সাকিন ডাইনে জবর মোটা আওয়াজে পড়বেন, মিম সাকিনের পরে মিম আর বা বাদে অন্য অক্ষর আসছে, স্পষ্ট আকারে পড়তে হবে, ইয়া সাকিন ডাইনে জের এক আলিফ টান হবে। দেখছেন, আরিফা ফার্স্ট। ঠিক আছে, আরিফা ফার্স্ট হয়েছে, কারণ কি? আরিফা এটা 4 না 8? আমি 8 বলেছি, তারপরে 8 লিখেছে আরিফা, খুব মানে ই করলো। হ্যাঁ, ওকে, যাই হোক। আহ, এই কাজটা করবেন না, হ্যাঁ, আমার বলার পরে আপনারা ই করলে সেটা তো আর হলো না। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আস্তে জোরে বলেন সবাই। আল্লাহুম্মা اللهم اغفر لي اللهم اغفر لي اللهم اغفر لي ارحمني ওকে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ইনশাআল্লাহ সামনে আরেকটু অগ্রসর হব।
নুহিহা মা আল্লাহ জাআ উলাইকা সুআল হিসাব। এখন কিন্তু আমাদের একটু বড় বড় আসবে এখন থেকে। নুহিহা, নুহিহা। ঠিক আছে, যেটা লেখা হয়নি সেটা নিয়ে না। অও সেকেন্ড টাইমে পেশ মোটা আওয়াজে পড়তে হবে। দেখেন আপনারা কতটা কেয়ারফুল। দেখে আজকে একটু আপনাদের একটু আহ, ভালো করে একটু বকা দিই। আহ, কে নাই দেখি ক্লাসের ভিতরে? জ্যোতি নাই তাই না? হুম, জ্যোতি নাই। ওকে, আমি একটা ভুল বললাম। আসলে আপনাদের না আমি শিখাতে পারি না নিশ্চিত। আপনারা কেউ ভুল ধরলেন না কেন? আমি একটা ভুল বলেছি। ওয়াও সাকিন ডাইনে পেশ মোটা আওয়াজে পড়তে হবে। আর আপনারা কি করলেন? হুম, কোথায় থাকে আপনাদের মন? মুনায়েম সাহেব, ক্যামেরাম্যান নাই কেন? মিতুল সাহেব, বলেন আপনারা আজকে এই যে কাজটা করলেন আমার ভুল ধরলেন না। আপনাদেরকে যা শেখানো হয়েছে পৃথিবীর যেই পড়ুক না কেন ডাইরেক্ট ভুল ধরবেন। ধরবেন তো? সেটা আম্মু ভুল বললেও ভুল ধরতে হবে, আব্বু ভুল ধরলেও ভুল ধরবেন। কোনো শিক্ষক ভুল পড়লেও ভুল ধরতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তাহলে সবাইকে আমি একটা শাস্তি দেবো এখন, যেহেতু আপনারা কেউ ভুল ধরেন নাই। আর আজকে শাস্তিটা একটু কঠিন। একবার সবার ক্যামেরা অন থাকতে হবে। আমি আজকে আপনাদের শাস্তি দেবো এবং এটা একেবার কি বলবো, সবাই দেখবে আপনাদের এই শাস্তিটা। ঠিক আছে, সবাই একটু পানি পান করে নেন। উম, ও এর ভিতরে আমি যেহেতু এই ভিডিওটা সবাই দেখবে, আমি এখানে একটু বলি। আমি আমাদের স্টুডেন্টদের সাধারণত শাস্তি দিই না, বাট আজকে একটা শাস্তি আমি দিচ্ছি। এর একটা কারণ রয়েছে। আমি ইচ্ছা করে একটা ভুল পড়েছি, ভুল বলেছি, সেটা তারা ভুল ধরি নাই কেউ। এই জন্যই মূলত এই শাস্তিটা দেওয়া হবে। সবাই শাস্তির জন্য প্রস্তুত? আমি সবাইকে দেখতে পারতেছি না। এই যে জাস্ট, এই যে কান আছে আপনাদের? ওকে, দ্রুত দ্রুত। যারা ধরতেছে না তাদের কিন্তু আমরা বিকল্প শাস্তির ব্যবস্থা করব। ঠিক আছে? এই যে নাবিহা ধরি নাই, আর কে বাকি আছে? মিতুল ধরি নাই। ওকে, এই কি ব্যাপার, মাসফি কোথায়? ওকে, নামান। দেখেন, শাস্তি কিন্তু শুধু আপনাদের দিছি সেটা না, আমি নিজেও শাস্তি গ্রহণ করেছি। কারণ আমি আপনাদেরকে বোঝাতে পারি নাই। ঠিক আছে? ওকে, তাহলে আজকের থেকে আমার ভুল করলেও কি ভুল ধরবেন? বলেন, ভুল ধরবেন? জি জি হুজুর, হুজুর, অবশ্যই জি ইনশাআল্লাহ হুজুর হুজুর। অবশ্যই। হুজুর জি। ওকে, যাই হোক, সত্যি আমার খুব খারাপ লাগলো যে আপনাদের একটা আমি শাস্তি আমাকে দিতে হলো বাধ্যতামূলক। আর আমি নিজেও আসলে শাস্তি পাওয়ার যোগ্য, এজন্য সবাইকে শাস্তি দেওয়া হয়েছে। কারণ আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই, এটা আমার ব্যর্থতা। নুহিহা, এই শব্দটা আপনারা একেবারে কি বলবো আজ থেকে 2-2.5 মাস আগে দেখেছেন এই শব্দটা। অল সেকেন্ড ডাইনে পেশ মোটা আওয়াজে পড়তে হবে তাই না? আবার অল সেকেন্ড ডাইনে পেশ একালিপ টান। ঠিক আছে, হাই ইয়াজের হি, ইয়া সেকেন্ড ডাইনে জের, কি করতে হবে? একালিপ মাদ। জবরের বামে খালি আলিফ একালিপ। মিম আলিফ জবর মা,
এক আলিফ টান, শেন আলিফ জবর শা, চার আলিফ মাদ। ঠিক আছে, হামজা লাম জবর আল, লাম খাড়া জবর ল, আল্লাহ শব্দের লামের ডাবনে জবর, চিকন আওয়াজে পড়বো আমরা। ঠিক আছে, হাফেশু মাশা, খেয়াল করেন, নুহিহা মাশা আল্লাহু। ওকে, এই আপনারা তিনজন কেন হাত উঁচু করলেন? হ্যাঁ, আপনি কেন হাত উঁচু করেছিলেন? হুজুর আপনি তখন একটু চিকন হবে তাই বলছিলেন। ওকে, থ্যাংক ইউ। তাহলে আল্লাহ শব্দের লামের ডাইনে জবর হইলে মোটা আওয়াজে পড়তে হয়, মনে থাকবে তো? নুহিহা মা আল্লাহ, ওয়াকফ করলে এরকম পড়বো আমরা এখানে। ঠিক আছে, এখন আবার যদি পরে আবার পড়ি মিলায়ে, তাহলে এক শব্দ বা দুই শব্দ আগের থেকে আবার মিলিয়ে পড়বো। মা আল্লাহু জা উলাইকা সু আল হিসাব। ঠিক আছে, যা চার আলিফ টান, উলাইকা এখানে চার আলিফ মাদ, সু আল এখানে চার আলিফ মাদ, হিসাব তিন আলিফ টান, এখানে এক আলিফ মাদ, ওয়াকফ করলে সাকিন কলকলা হয়ে যাচ্ছে আবার। কালকে এই এই ব্যক্তি একটা ভুল করেছে, কি জানেন? না না, একটা ভুল করেছে, মারাত্মক ভুল। উনি ডাইরেক্ট এরকম একটা জায়গায় উনি এরকম বলতেছে যে জবরের বামে খালি আলিফ এক আলিফ মাদ আর তিন আলিফ মাদের চিহ্ন রয়েছে, চার আলিফ মাদ। ঠিক আছে, এইরকম ভুল যদি আমি আর কোনোদিন দেখি আপনার, তারপরে বুঝবো। নুহিহা মা শা আল্লাহু জা, সবাই একসাথে জোরে জোরে বলেন এ পর্যন্ত। الحساب. এবার আমরা তারপরে যাব, জা উলাইকা সু আল হিসাব, জোরে জোরে। দেখতেছেন আমার তারপরে আমরা যাচ্ছি, আমরা আজকে এই পর্যন্ত পড়বো। ঠিক আছে, বিমা উনজিলা ক্বালু আমান্না, জোরে জোরে। বিমা দেখেন, এখানে তিন আলিফ মাদ, এখানে ইকফা গুন্না, এখানে এক আলিফ টান, এখানে তিন আলিফ টান, এখানে এক আলিফ, এখানে অজিব গুন্না আর এক আলিফ টান। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, জোরে জোরে। তিন আলিফ, ইকফা গুন্না, এখানে গুন্না নাই, এক আলিফ টান, এক আলিফ, এ- তিন আলিফ, আর এখানে অক্ফ করলে দাল সাকিন কলকলা হবে। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, জোরে জোরে। ولا عابدون ما أعبد ولا عابدون أعبد ولا أنتم عابدون ما
ওকে, বুধু যারা বলেছেন ভুল, বুধ, বুধ কলকলা। ইন্না আ'তাইনাকাল কাউসার, জোরে জোরে। ওকে, আজকে ক্লাসে আপনাদের এতটুকুই থাকবে। হ্যাঁ, এটুকুই থাকবে, ঠিক আছে, জাস্ট এই পর্যন্ত। তারপরে বাকি যে অংশ রয়েছে ইনশাল্লাহ সামনে আমরা অগ্রসর হব। তারপরে একেবারে সহজ আছে, হ্যাঁ, একেবারে সহজ আছে ইনশাল্লাহ। এই তো আমরা প্রায় শেষের পথে ইনশাল্লাহ, আর কয়েকদিনের ভিতরে ইনশাল্লাহ আমরা শেষ করব, ঠিক আছে। আর আপনাদের যে বিষয়টা বলবো, আহ কয়েকজনের একটু মাসিক হাদিয়াটাও একটু বাদ রয়েছে কয়েকজনের, হ্যাঁ, যাদের বাদ রয়েছে দেখেন, আজকে মাসের কয় তারিখ, 26 তারিখ। হ্যাঁ, আপনি দিয়েছেন, হ্যান্ড রাইজ করার দরকার নেই। ওকে, যারা করেন নাই তারা একটু দিয়ে নেন, হ্যাঁ, আছে 2-3 জন আছেন এরকম। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।